হ্যালো এভরিওয়ান। তো এই যে অর্গানিক এনসিইআরটি হাতের মুঠোয় এই সিরিজটা আমি একটু স্পেশালি স্টাডি করে আনলাম কি যখন আমি আমার ইনস্টিটিউটে বাচ্চাদের পড়াচ্ছি দেখছি তারা বিশাল বিশাল কোয়েশ্চেন সলভ করে ফেলছে। MS চৌহান থেকে শুরু করে জিআরবি পাবলিকেশনের বড় বড় বই তাদের দিয়ে সলভ হয়ে যাচ্ছে, হিমাংশু পান্ডে হয়ে যাচ্ছে। কিন্তু যখন এনসিইআরটি কনভার্সনে আসছে যেখানে নামগুলো দেওয়া আছে, মানে ডিরেক্ট স্ট্রাকচার মেকানিজম কিছুই ইনভলভ নেই, সিম্পলি নাম থেকে কনভার্ট করতে হচ্ছে, একটা থেকে একটা কম্পাউন্ডে কনভার্ট করতে হচ্ছে, এবং যেখানে কোনো অপশন দেওয়া নেই সেক্ষেত্রে কিন্তু বাচ্চারা এসে আটকে যাচ্ছে। তার মানে ফাউন্ডেশনটা একটু দুর্বল অবশ্যই আছে। অনেক ভালো ভালো বাচ্চারও কিন্তু ফাউন্ডেশনের এই জায়গাটা একটুখানি উইক আছে আমি দেখতে পাচ্ছি। স্পেশালি আমি আমার স্টুডেন্টদের দিয়েই জিনিসটা রিয়েলাইজ করলাম। তো তাই ভাবলাম কি একটা এনসিইআরটি যতগুলো কনভার্সন আছে পুরো কনভার্সনকে একটা সিরিজের মধ্যে দিয়ে দিই। 120-125টা কনভার্সন হয়তো হবে, কতগুলো হবে না, 100টা মতো হবে। তো একটা সিরিজের মধ্যে দিয়ে দিই, তো তোমাদেরও একটা ফিল আসবে কি অর্গানিক রিএজেন্টকে কখন কিভাবে ইউজ করতে হয় আর নাম থেকে স্ট্রাকচার দিয়ে কি করে খেলতে হয়। তো চলো শুরু করা যাক তাহলে এই সিরিজটা। এটা কিন্তু একদম নতুন সিরিজ, কিন্তু আমি 2-3 দিনে শেষ করে দেবো। স্পেশালি এটা কোনো কম্পিটিটিভ এক্সাম আলাদা করে আমি বলতে পারছি না, এটা সবার জন্য প্রযোজ্য। যারা বোর্ডে আছে, মানে বোর্ড এক্সামিনেশনে ফোকাস করছে, যারা নিট করছে, যারা জেডাবলই করছে, বা যারা WB জেডাবলই, সমস্ত। বিকজ এখানে কি হচ্ছে না, সমস্ত নেম রিঅ্যাকশন রিএজেন্ট কনভার্সন তুমি একসঙ্গে পেয়ে যাচ্ছ। তা এটাকে আমি আলাদা করে সাবটাইটেলে কোনো স্পেসিফাই করছি না। ইটস আ জেনারেল অর্গানিক 12th এর যে কারুর জন্য এটা প্রযোজ্য। ঠিক আছে, চলো প্রথম কনভার্সন কি বলছে দেখো, কয়েকটা খুব ইজি পাবে। প্রথম কি বলছে, প্রোপিন থেকে প্রোপেন 1 অল। প্রথমেই বলি নাম দেখে কিন্তু ক্লিক করবে না। তো তোমায় কি করতে হবে, প্রথমেই কি করতে হবে না, স্ট্রাকচারটা লিখে ফেলতে হবে। তো প্রোপিন এরকম দেখতে হয়। এখান থেকে আমাদের কনভার্ট কি করতে হবে, প্রোপেন 1 অল। তার মানে তুমি দেখো এই যে অ্যাডিশন রিঅ্যাকশন, প্রথম কি স্ট্রাইক করবে আমার মাথায়, ফার্স্ট যে এটা অ্যাডিশন রিঅ্যাকশন। ঠিক আছে, এবার অ্যাডিশন রিঅ্যাকশন কি, অ্যাডিশন রিঅ্যাকশন ওয়াটার অ্যাডিশন। তার মানে প্রথম আমি কি ভাববো, একটা দুটো আমি তোমায় একদম ডিকোড করে শিখিয়ে দিচ্ছি, তারপর একটু জোরে চালাবো। তো এখানে কি হচ্ছে না, ফার্স্ট ইজ দ্য রিঅ্যাকশন ইজ হাইড্রেশন। ঠিক আছে, মানে হাইড্রেশন মানে আমরা সবাই জানি অ্যাডিশন অফ ওয়াটার, ফার্স্ট ওয়ান বোঝা গেল। তো অ্যাডিশন অফ ওয়াটার। এবার সেকেন্ড কি হবে না, এটা মার্কনিকভ টাইপ হবে না অ্যান্টি মার্কনিকভ টাইপ হবে। ব্যাপারটা বোঝো, মার্কনিকভ রুল আমরা সবাই জানি কি রিচার গেটস রিচার, বা ইলেকট্রোপজিটিভ পার্ট অফ দ্য অ্যাডেন্ডাম। ইলেকট্রোপজিটিভ পার্ট মানে কি, এটাকে আমি যদি ডেল নেগেটিভ বলি এটা আমার ডেল পজিটিভ। ঠিক আছে, অপর ক্ষেত্রে যদি আমি HOCl নিই তাহলে এইটাকে যদি আমি ডেল নেগেটিভ বলি এটা কিন্তু আমার ডেল পজিটিভ। আবার আরো একটা কেস আমি যদি নিই NOCl, তাহলে এটা কিন্তু আমার প্লাস হয়ে যাবে, সেক্ষেত্রে সিএলটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তার মানে এরকম বিভিন্ন রকমের অ্যাডেন্ডাম মানে রিএজেন্ট আমাদের কাছে থাকবে। তো আমাদের কি দেখতে হবে না, ইলেকট্রোপজিটিভ পার্ট অফ দ্য রিএজেন্ট উইল গো টু দ্যাট কার্বন অ্যাটম which contains greater number of hydrogen। যার কাছে বেশি হাইড্রোজেন আছে তার কাছেই কিন্তু কে যাবে না, ইলেকট্রোপজিটিভ পার্টটা যাবে। তো মার্কনিকভ ডিটেল আমার আলাদা লেকচার আছে, এখনো আপলোড করিনি, কিন্তু আমি আশা করছি যে মার্কনিকভটা অন্তত তোমরা জানো যারা 12 এ এসেছো। ঠিক আছে, তো এবারে এক্ষেত্রে কিন্তু অ্যাডিশনটা আমার কি হবে না, অ্যান্টি মার্কনিকভ টাইপ। কিরম হবে না, অ্যান্টি মার্কনিকভ addition of water, addition of water। ঠিক আছে, এটা কিন্তু কমন নাউন। অনেকে বলতে পারে কি মার্কনিকভের স্পেলিং এটা নয়, এটা নিচে কমেন্টে লিখতে পারেন। তো কমন নাউন, এটাকে ধরে নাও কি মার্কনিকভ, ডিফারেন্ট বইতে ডিফারেন্ট স্পেলিং দেওয়া আছে। ওকে, তো এক্ষেত্রে দেখা যাক কি এটা কি হবে না, অ্যান্টি মার্কনিকভ। তো অ্যান্টি মার্কনিকভ করতে গেলে আমাদেরকে কি করতে হবে না, দ্য থার্ড পয়েন্ট ইজ হাইড্রোবোরেশন অক্সিডেশন। থার্ড পয়েন্ট ইজ হাইড্রোবোরেশন অক্সিডেশন। ওকে, তো হাইড্রোবোরেশন অক্সিডেশন কি হবে না, রিএজেন্ট আমরা কি ইউজ করি, B2H6THF, দ্যাট ইজ হাইড্রোবোরেশন কন্ডিশন। অ্যান্ড অক্সিডেশন কন্ডিশনে কি হবে, H2O2 ইন প্রেজেন্স অফ OH মাইনাস, এটা হচ্ছে আমার অক্সিডেশন কন্ডিশন। তো এক্ষেত্রে আমার কি হবে, টার্মিনাল পজিশনে OH লেগে যাবে। এইবারে আমার কাজ হয়ে গেছে, কনভার্সন আমি এক স্টেপে করে দিয়েছি। এবারে আমি তোমাকে একটা পরের কথা বলে দিই কি, ধরো এখানে 1 অল এর জায়গায়
টু অল দিল, তখন তুমি কি করবে, টু অল মানে কিন্তু এই পজিশনে OH লাগবে, তখন তুমি কি করবে না হাইড্রোবোরেশন অক্সিডেশন। তো এখানে আমি লিখে দিই, এখানে আমি আলাদা করে লিখে দিই HBO সরি অক্সিমার্কিউরেশন ডিমার্কিউরেশন, সেই কেসটা কি হয়ে যাবে অক্সিমার্কিউরেশন ডিমার্কিউরেশন ডিমার্কিউরেশন, তার মানে রিএজেন্ট কি হয়ে যাবে HgOAc হোল টুয়াইস HgOAc হোল টুয়াইস THF NaBH4 OH মাইনাস। ডিটেল মেকানিজম আলাদা আলাদা করে সব শর্ট লেকচারে আপলোড করব, আগে আমি এটা বানিয়ে দিলাম। তো অক্সিমার্কিউরেশন ডিমার্কিউরেশন এক্ষেত্রে কি হয়, হোয়াট ইজ দ্য কি টেক অ্যাওয়ে অফ দিস রিঅ্যাকশন, এক্ষেত্রে কি হবে, ইট ইজ পিওরলি মার্কনিকফ অ্যাডিশন, purely Markovnikov addition without any carbocation rearrangement. So কি লিখবো না without any rearrangement, উইদাউট এনি রিঅ্যারেঞ্জমেন্ট। তার মানে এক্ষেত্রে আমরা কি করতে পারি, এক্ষেত্রে আমরা OMDM ও করতে পারি, অক্সিমার্কিউরেশন ডিমার্কিউরেশন, এতে আমার কি হবে এইটা তৈরি হবে। অর থার্ড হাইড্রেশন কন্ডিশন আমাদের জন্য কি আছে, অ্যালকিনের তিনটে হাইড্রেশন কন্ডিশন হয়, চলো একটা পেজ অ্যাড করে তোমাদের বুঝিয়ে দিই। ধরো আমার কাছে এরম কোনো একটা অ্যালকোহল আছে, অ্যালকিন আছে CH ডাবল বন্ড CH2, এখান থেকে আমি তোমাকে তিনটে ডিফারেন্ট অ্যালকোহল বানিয়ে দেখিয়ে দেবো। কিরকম ভাবে দেখো, নাম্বার 1 ইজ অ্যাসিড ক্যাটালাইজ হাইড্রেশন H+ ইন প্রেজেন্স অফ H2O, এটাকে আমরা কি বলবো না অ্যাসিড ক্যাটালাইজ হাইড্রেশন, ঠিক আছে। তো এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে দ্য কি কনসেপ্ট ইজ মার্কনিকফ উইথ কার্বোক্যাটায়ন রিঅ্যারেঞ্জমেন্ট। মার্কনিকফ তো হবে, এর সঙ্গে কি হবে যদি স্কোপ থাকে তাহলে C+ রিঅ্যারেঞ্জমেন্ট হবে। কি বললাম কথাটা বোঝাতে পারলাম, কি এটা মার্কনিকফ হবে যদি রিঅ্যারেঞ্জমেন্ট হওয়ার স্কোপ থাকে তাহলে রিঅ্যারেঞ্জমেন্ট হবে। তো এক্ষেত্রে দেখো প্রথম কি কার্বোক্যাটায়নটা তৈরি হবে, প্রথম যে কার্বোক্যাটায়নটা এক্ষেত্রে তৈরি হবে সেটা কি না CH3, এখানে একটা H, এখানে CH+, এখানে CH3, এই কার্বোক্যাটায়নটার ডিগ্রি কত 2 ডিগ্রি। তো এটাকে কি করো না H- শিফট করিয়ে দাও, তো H- অর হাইড্রাইড শিফট, তো হাইড্রাইড শিফট করে যে কার্বোক্যাটায়নটা তৈরি হবে সে কি হবে দেখো 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, দ্যাট ইজ ইকুয়াল টু CH2 CH3। এবার এখানে হাইড্রেশন হয়ে যাবে, তার মানে আমি এখানে তোমার ফাইনাল প্রোডাক্টটা লিখবো কি হবে না যে পয়েন্টে স্টেবল কার্বোক্যাটায়ন তৈরি হবে সেই পয়েন্টে কিন্তু OH অ্যাটাচ হবে, ঠিক আছে। যে পয়েন্টে স্টেবল কার্বোক্যাটায়ন তৈরি হবে সেই পয়েন্টে OH অ্যাটাচ হবে। এরপরে সেকেন্ড আমি তোমায় কি বলি HBO, এক্ষুনি পুরো কন্ডিশনটা বলে দিলাম, তাও একবার লিখছি B2H6 THF in presence of H2O2 OH minus, হাইড্রোবোরেশন অক্সিডেশন কি হবে অ্যান্টি মার্কনিকফ টাইপ অফ অ্যাডিশন। অ্যান্টি মার্কনিকফ মানে ও মার্কনিকফ রুলকে ভায়োলেট করছে না, কিন্তু ও কি দেবে অ্যান্টি মার্কনিকফ টাইপ অফ ওয়াটার অ্যাডিশন। দ্যাট মিনস হোয়াট ইজ দ্য প্রোডাক্ট দেন, অ্যান্টি মার্কনিকফ অ্যাডিশন মানে টার্মিনাল পজিশনে কে যাবে না OH যাবে। এক্ষুনি একবার পেছনে গিয়ে দেখে নাও যে আমি মার্কনিকফ রুলটা কি বললাম, তাহলে এই যে প্রোডাক্টটা কেন আমি অ্যান্টি মার্কনিকফ টাইপ বলছি তোমায় বুঝতে পেরে যাবে। পেছনে যাও মার্কনিকফ রুলটা আরেকবার শুনে নাও। এবার এখানে কি হবে, এখানে হচ্ছে এটাকে আমরা ইন শর্ট আগে গিয়ে কি বলবো না HBO, হাইড্রোবোরেশন অক্সিডেশন, ঠিক আছে। এবং থার্ডটা কি হচ্ছে না OMDM, দ্যাট ইজ HgOAc হোল টুয়াইস THF ওয়াটার নাম্বার 1, নাম্বার 2 কি হয়ে যাবে না NaBH4 in presence of OH minus, ঠিক আছে NaBH4 OH minus। তো এক্ষেত্রে what is the key concept of this reaction, purely মার্কনিকফ পাবে, জীবনে কখনো রিঅ্যারেঞ্জমেন্ট হবে না, তার মানে এক্ষেত্রে আমার এই অ্যালকোহলটা তৈরি হবে। now what is the key concept, মার্কনিকফ addition without rearrangement, মার্কনিকফ addition of water without rearrangement। কেন without rearrangement, because এক্ষেত্রে লিখতে যাও এক্ষেত্রে কোনো
কোনো ফ্রি কার্বোক্যাটায়ন তৈরি হয় না। এই রিয়াকশনটা সাইক্লিক মার্কিউরিনিয়াম আয়ন ইন্টারমিডিয়েটের থ্রুতে যায়, তাই জন্য এক্ষেত্রে কোনো রিঅ্যারেঞ্জমেন্ট পসিবল নয়। রিঅ্যারেঞ্জমেন্ট কখন পসিবল? যখন ফ্রি কার্বোক্যাটায়ন তৈরি হবে। যখন ফ্রি কার্বোক্যাটায়ন তৈরি হবে না তখন কোনো রিঅ্যারেঞ্জমেন্ট পসিবল নয়। সো ইন শর্ট, অ্যাসিড ক্যাটালাইজড হাইড্রেশন মে কি হবে না, যেটা স্টেবল কার্বোক্যাটায়ন সেখানে OH যাবে। HBO তে কি হবে? টার্মিনাল পজিশনে OH যাবে, মানে অ্যান্টি মার্কনিকভ টাইপ ওয়াটার অ্যাডিশন হবে। এই অক্সিমার্কিউরেশন ডিমার্কিউরেশন OMDM, এতে কি হবে না, এতে সব সময় মার্কনিকভ প্রোডাক্ট হবে উইদাউট এনি রিঅ্যারেঞ্জমেন্ট, বিকজ দেয়ার ইজ নো ফ্রি কার্বোক্যাটায়ন, অনলি মার্কিউরিনিয়াম আয়ন ইন্টারমিডিয়েট ইজ দেয়ার। ওকে, চলো তাহলে এবার আশা করি তুমি এখানে বুঝতে পারলে যে খুব একটা ছোট্ট কনভার্সন, কিন্তু এর পেছনে আমি তোমাকে কতগুলো কনসেপ্ট এখানে দিয়ে দিলাম, সেটা কিন্তু তুমি আরেকবার বোঝার চেষ্টা করো, তাহলে আমার একটু ভালো লাগবে এই আর কি। ঠিক আছে, চলো নেক্সট কি বলছে, ইথানল টু বিউট 1 আইন। চলো দেখা যাক ইথানল কিরম দেখতে হয়। CH3 CH2 OH থেকে আমি তৈরি কি করব না, বিউট 1 আইন, দ্যাট মিন্স CH3 CH2C ট্রিপল বন্ড CH। এবার খেলবে কি করে, ক্লিক কি করে হবে, ডবল কার্বন হয়েছে। এবার তোমাদের একটা ওয়ার্ড ইউজ করি যেটা আমরা মাস্টার ডিগ্রিতে পড়েছিলাম, সেটাকে বলা হতো রেট্রোসিনথেসিস। বেশি ডিটেলে যাব না, ভয় পেও না। রেট্রোসিনথেসিস কথাটার মানে হচ্ছে প্রোডাক্টকে ছোট ছোট পার্টে ব্রেক করে আমি রিঅ্যাক্টেন্টে আসব, এবার আমি রিএজেন্ট দিয়ে আবার প্রোডাক্টে যাব। মানে আমার কাছে টার্গেট প্রোডাক্টটা আছে, এবার সেখান থেকে আমি ভাববো কি রিএজেন্টটা কি আমি কেমন করে ইউজ করে এই প্রোডাক্টে আনতে পারি, ওয়ার্কিং ব্যাকওয়ার্ড। তো প্রথমে আমি কি করব, এই জায়গাটা উড়িয়ে দেবো, কেন আমার কাছে তো এরম একটা দুটো কার্বন কন্টেনিং স্টার্টিং ম্যাটেরিয়াল আছে। তাহলে এবার তুমি দেখো যে এই যে রেট্রোসিনথেসিস, এটা কিরকম ব্যাপার না, এখানে একটা মাইনাস যদি আমি রাখতে পারি, এটা তোমাকে ভাবতে হবে, আর এখানে যদি আমি একটা Cl বা গুড লিভিং গ্রুপ রাখতে পারি, তাহলেই তোমার এটা তৈরি হয়ে গেল। দিস ইজ কল্ড রেট্রোসিনথেসিস। ঠিক আছে, বেশি ডিটেলে যেতে হবে না, শুধু মাথায় রেখে দিও কি রেট্রোসিনথেসিস ব্যাপারটা কি না, আমাকে যখন খুব বড়সড় কনভার্সন করতে হবে, যদি কেউ অ্যাডভান্সের জন্য ভাবো বড়সড় কনভার্সন, তখন তোমাকে ওই ওয়ার্কিং ব্যাকওয়ার্ড পেছনে হাঁটাটা শিখতে হবে। ঠিক আছে, জানো তো গাড়ির যখন টেস্ট নেওয়া হয় তখন প্রথমে কি করা হয়, রিভার্স চলতে বলে। গাড়ি তোমার ওপরে তো সামনের দিকে তো হাইওয়েতে যে কেউ উড়িয়ে দেবে গাড়ি শিখে, কোনো প্রবলেম নেই, কিন্তু সব থেকে ক্যাচাল কি বলতো, কি তোমার পেছনে হাঁটা, আস্তে 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 তোমাকে গাড়িটাকে নিয়ে ব্যাক গিয়ারে পেছনে যেতে হবে। তো ওয়ার্কিং ব্যাকওয়ার্ড ইজ মোর ডিফিকাল্ট দ্যান ওয়ার্কিং ফরওয়ার্ড। ওকে, তো এবার এক্ষেত্রে কি হয় ব্যাপারটা না, আমি খুব ভালো করে ডারজনস রিয়াকশন জানি, SOCl2 নাম লিখতে যাও, ডারজনস রিয়াকশন, এক্ষেত্রে আমার কিন্তু একটা পার্ট তৈরি হয়ে গেল। ঠিক আছে, আই এম ডান উইথ 1। এইবার কি করব, এবার আমাকে এইটা বানাতে হবে। তো এইটা বানানোর জন্য এবার আমাকে একটু খেলতে হবে, কিভাবে, এবার দেখো কি করে রিয়াকশনের ইউজ হতে চলেছে। সব রিয়াকশন তোমরা জানো কিন্তু অ্যাপ্লাই করতে পারো না। CH2 ডাবল বন্ড CH2, অ্যালকোহলিক KOH ইজ এলিমিনেশন অ্যান্ড অ্যাকুয়াস KOH ইজ সাবস্টিটিউশন। যেগুলো বলতে যাচ্ছি, যদি সত্যি শিখতে চাও একটা নোটবুক নিয়ে সাইডে স্টিকি নোটে লিখিয়ে রাখো কি এখানে অ্যালকোহলিক KOH যেটা সেটা হচ্ছে এলিমিনেশন, অ্যাকুয়াস KOH দিলে কি হয় না, সাবস্টিটিউশন। ওকে, তো আমি এলিমিনেশন করলাম। নাও আই এম ডুইং ব্রোমিনেশন, Br2 ইন প্রেজেন্স অফ CCl4। মনে রেখো এটা কিন্তু কি হয় না, অ্যান্টি অ্যাডিশন। কি হয়, অ্যান্টি অ্যাডিশন। তো অ্যান্টি অ্যাডিশন যদিও কনভার্সনে লাগে না, কিন্তু স্টিরিও কেমিস্ট্রি তোমাদের জেনে রাখাটা দরকার আছে। ওকে, এরপরে আমি কি করব, এরপরে আমি করব again the elimination alcoholic KOH followed by the strong base NaNH2 in presence of liquid ammonia। তো সেক্ষেত্রে কি হবে দেখো, দুবার HBr বেরোবে, দুবার HBr বেরিয়ে গিয়ে আলটিমেটলি কি হবে না, অ্যালকাইন তৈরি হয়ে যাবে। আলটিমেটলি অ্যালকাইন তৈরি হয়ে গেল। এবার আমাকে শুধু দরকার এইটা, আমার শুধু দরকার এইটা। তো এক্ষেত্রে আমি কি করে যাব এখানে না, সোডামাইড NaNH2 ইন প্রেজেন্স অফ লিকুইড অ্যামোনিয়া, এবং দিস ইজ ওয়ান ইকুইভ্যালেন্ট। একটা ইকুইভ্যালেন্টে খেললাম, তাহলে একটাই অ্যাসিডিক হাইড্রোজেন যাবে। এবার প্রশ্ন হচ্ছে এটা কেন অ্যাসিডিক হাইড্রোজেন, কেন বলো 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 বলো, এক্ষেত্রে কোন রংটা নিই বলতো,
হ্যাঁ, তো এক্ষেত্রে দেখো হাইব্রিডাইজেশন ইজ হোয়াট না, হাইব্রিডাইজেশন ইজ sp. নাও উই নো কি sp হাইব্রিডাইজড কার্বন যেটা হয়, sp হাইব্রিডাইজড কার্বন ইজ হাইলি ইলেকট্রোনেগেটিভ. ইফ আই রাইট কি ইলেকট্রোনেগেটিভিটি অর্ডার কি হবে, sp গ্রেটার দ্যান sp2 গ্রেটার দ্যান sp3, এটা হচ্ছে আমার ইলেকট্রোনেগেটিভিটি অর্ডার। তার মানে এর সঙ্গে অ্যাটাচ যে হাইড্রোজেন সেটা অ্যাক্টিভ হাইড্রোজেনের মধ্যে চলে আসছে, আসছে কি আসছে না, ইয়েস আসছে। তাহলে এটা বেরিয়ে গিয়ে কি তৈরি করলো না, আমার কার্বন আয়নটা তৈরি করলো। এবার এরা দুজন সুন্দরভাবে SN2 খেললো, SN2 খেলে আমার স্টার্টিং মেটেরিয়াল তৈরি হয়ে গেল। ভাবতে পারছিস একটা স্লাইডের মধ্যে আমি কি কি বললাম? সেই জন্য এই টপিকটা সিলেক্ট করা আর সেই জন্য এই সিরিজটা বানানো, বোঝা যাচ্ছে? এখানে শোন, থিওরি জগৎ সংসারে সবাই পড়ে, থিওরি পড়ে আজ অব্দি কেউ কম্পিটিটিভ এক্সাম ক্র্যাক করেনি আনটিল আনলেস ইউ ডেভেলপ ইউর অ্যানালিটিক্যাল মাইন্ড, আনটিল আনলেস ইউ হ্যাভ দ্য পাওয়ার টু অ্যাপ্লাই ইউর নলেজ, নো ওয়ান ক্যান ক্র্যাক দ্য কম্পিটিটিভ এক্সাম। একদম ক্লিয়ারলি আমি তোমাকে বলে দিচ্ছি, ঠিক আছে? তো এই জন্য এগুলো তৈরি করা, কি দেখো কতগুলো জিনিস আমি এখানে কিন্তু কভার করেছি, আরেকবার দেখে নিও যদি একবারে না বুঝতে পারো তো, ঠিক আছে? তো আমাদের প্রোডাক্ট কিন্তু তৈরি হয়ে গেছে, এটা করে দিয়েছি এখানে, তারপর এটা এখানে এনেছি, এর মধ্যে SN2 করিয়ে ফাইনালটা তৈরি করে দিয়েছি। নেক্সট 1 ব্রোমোপ্রোপেন টু 2 ব্রোমোপ্রোপেন, তো এটা হচ্ছে আমার 1 পজিশনে ব্রোমো, সেখান থেকে আমাকে কনভার্ট কি করতে হবে, কনভার্ট করতে হবে কিসে না, 2 ব্রোমোপ্রোপেন। তার মানে খেলাটা বোঝ কি করেছে, আইসোমারাইজ করিয়েছে আর কিন্তু কিচ্ছু করেনি, আইসোমারাইজেশন হয়েছে। তো আইসোমারাইজেশনের জন্য আমাকে প্রথমে কি করতে হবে, মনে রেখো কি আইসোমারাইজেশনের জন্য প্রথমে এলিমিনেশন তারপর অ্যাডিশন। তো এলিমিনেশনের জন্য ইউ নো দ্য প্রসেস, দ্যাট ইজ অ্যালকোহলিক KOH, ঠিক আছে? অ্যালকোহলিক KOH এ কি তৈরি হবে, প্রোপিন, প্রোপিন তৈরি হলো। নাও হোয়াট টু ডু, এখান থেকে এখানে কি যাবে বলো তো, মার্কনিকভ অ্যাডিশন, ইয়েস অর নো? আরে বেটা এখানে কর্নারে H, এখানে Br, তার মানে সিম্পলি HBr অ্যাড করে দেবে আর কিচ্ছু না। যদি HBr পারঅক্সাইড দাও তাহলে ওটা আবার এখানে ব্যাক করে যাবে, বিকজ HBr পারঅক্সাইড কি শো করে, খারাশ ইফেক্ট অর অ্যান্টি মার্কনিকভ অ্যাডিশন। এই নামগুলো আমি শিওর তোমরা সবাই শুনেছো, যদি সামহাও ভুলে গিয়ে থাকো একবার রিক্যাপ করে নাও, রিক্যাপ করানোর জন্যই এই সিরিজটা, ঠিক আছে? তো যদি এখানেই ব্যাক করাতে হয় দেন ইট ইজ HBr ইন প্রেজেন্স অফ পেরক্সাইড, দ্যাট ইজ খারাশ ইফেক্ট। আর তা না হলে যদি মার্কনিকভ করাতে চাও ডিরেক্ট, তাহলে তুমি কি পেয়ে যাবে না, 2 ব্রোমো। তার মানে ইন শর্ট কি শিখলাম, এই টাইপের আইসোমারাইজেশনে প্রথমেই উড়িয়ে দেবে, প্রথমে এলিমিনেশন করে দেবে, দেন রিকোয়ারমেন্ট কে অ্যাকর্ডিং অ্যাডিশন কন্ডিশন পুট করবে, ঠিক আছে? চলো নেক্সট আসা যাক, টলুইন টু বেনজাইল অ্যালকোহল। প্রথমেই যেটা করব আমরা স্ট্রাকচারটা লিখে ফেলবো, ঠিক আছে? এটা হচ্ছে আমার টলুইন, এখান থেকে আমরা কোথায় যাচ্ছি না, বেনজাইল অ্যালকোহল। বেনজাইল অ্যালকোহল মানে CH2OH, ঠিক আছে? বেনজাইল অ্যালকোহল, অনেকে আমাকে এটা ক্লাসে ফেনলও বলেছিল, তো তার জন্য আমি বলে দিই, হ্যাঁ আমি ক্লাসের এক্সপিরিয়েন্স থেকে এই ভিডিওটা বানালাম, ওকে? তো এক্ষেত্রে এটা কি হবে না, এটা হচ্ছে আমার ফেনল এন্ড এই পজিশনটা কিন্তু বেনজাইলিক পজিশন, তো এটা বেনজাইল অ্যালকোহল, ঠিক আছে? তো ইট ইজ নট ফেনল মেরা বাচ্চা। হ্যাঁ চলো, তো এইবারে দেখো কি করতে হবে না, এখান থেকে এখানে তো আমরা কিন্তু একটা কন্ডিশন জানি কি, আইদার তুমি NBS দাও, N-bromosuccinimide, যদি কারোর না জানা থাকে তো লিখে নাও, N-bromosuccinimide is a specific reagent for allylic or benzylic bromination. Allylic or benzylic bromination. It follows free radical. It follows free radical substitution. It follows free radical substitution. ঠিক আছে? এটা একটা কন্ডিশন হতে পারে, or সেকেন্ড কন্ডিশন কি হতে পারে, ক্লোরিন ইন প্রেজেন্স অফ H-nu। থার্ড কন্ডিশন কি হতে পারে, ক্লোরিন ইন প্রেজেন্স অফ 500 ডিগ্রি সেলসিয়াস মানে হিট। আর একটা কন্ডিশন কি হতে পারে, ব্রোমিন ইন প্রেজেন্স অফ H-nu or ব্রোমিন ইন প্রেজেন্স অফ হিট, ঠিক আছে? ব্রোমিন ইন প্রেজেন্স অফ হিট। তো এতগুলো কন্ডিশন কেন বললাম জানো, বিকজ তোমরা বোর্ডে যে কোনো একটা ইউজ করতে পারো, নো প্রবলেম, কিন্তু কম্পিটিটিভ এক্সামে যারা যাবে প্রিপারেশন একইভাবে করাতে চাইছি আমি, আলাদা আলাদা করে নয়। তাহলে যখন যাবে তোমার এর মধ্যে থেকে যে কোনো একটা অপশন দিল, তুমি বললে আরে ভাই আমি তো একটাই পড়ে এসেছি, এটা তো আমি জানি না, তাই জন্য সবকটা লিখে দিলাম ফর ইওর চয়েস, এক্সামিনেশন চয়েস। আর যখন তুমি এইটা করতে যাবে, এই যে কনভার্সনটা, তুমি এর মধ্যে যে কোনো একটা ইউজ করতে পারো, এনি ওয়ান ইউ ক্যান ইউজ হিয়ার। তো আমি এটা ইউজ করছি, এটা ইউজ করে আলটিমেটলি কি হবে
হবে না এটা ইউজ করে আমি কি পাবো CH2Br। এবার দেখো সাবস্টিটিউশন হচ্ছে Br কে OH এ নিয়ে যাওয়া ইজ ভেরি ইজি। কি দেবো এক্ষুনি বলেছিলাম অ্যাকুয়াস KOH। অ্যাকুয়াস KOH তোমাকে কি দেবে না সাবস্টিটিউশন। আগেই বললাম অ্যালকোহলিক KOH কি দেবে এলিমিনেশন, অ্যাকুয়াস KOH কি দেবে সাবস্টিটিউশন। হয়ে গেল কনভার্সনটা। এই সমস্ত রিএজেন্ট গুলো কিন্তু কি কন্ডিশন প্রোভাইড করে, এই সমস্ত রিএজেন্ট গুলো কিন্তু ফ্রি র্যাডিক্যাল সাবস্টিটিউশন কন্ডিশন প্রোভাইড করে। কোথায় কোথায় করবে, যেখানে ফ্রি র্যাডিক্যাল স্টেবল হবে। ফ্রি র্যাডিক্যাল কোথায় কোথায় স্টেবল হয়, বেনজাইলিক পজিশনে, অ্যালাইলিক পজিশনে 3 ডিগ্রিতে ম্যাক্সিমাম স্টেবল হয়। আর যখনই ডিগ্রি কমতে থাকে 3 থেকে 2 থেকে 1 থেকে মিথাইল, তখন ওর কি হয় স্টেবিলিটি কমে যায় কার র্যাডিক্যালের। and at the same thing is applicable for carbocation also। চলো নেক্সট, বেনজিন টু 4 নাইট্রো কি বললো রে 4 ব্রোমো নাইট্রো বেনজিন, নিজের হ্যান্ডরাইটিং নিজেই বুঝতে পারছি। বেনজিন থেকে কি হবে 4 ব্রোমো নাইট্রো বেনজিন, এই জিনিসটা তৈরি হবে। এবার আবার এখানে একটা কি কনসেপ্ট বলতে হবে, আরে ভাইয়া কি কনসেপ্টের জন্যই তো লেকচারটা তৈরি করা। কনভার্সন তো নিজের মতো সলভ করে যাব তো 20 মিনিটে হয়ে যাবে সব, বুঝতে পারলি? ঠিক আছে, তো এখানে কি হচ্ছে না এবার ব্যাপারটা বোঝা যাক কি এই যে গ্রুপটা এটা কিন্তু -I greater than +M, so these groups are deactivating but orthopara directing, কার জন্য towards electrophilic aromatic substitution। আমি শর্টে লিখলাম, তোমরা পুরো ওয়ার্ড লেখো, পেন নিয়ে বসো, ঠিক আছে? ইলেকট্রোফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশন। তো আমরা এখানে জানি ইলেকট্রোফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশনের 5টা রিঅ্যাকশন হয়। হ্যালোজিনেশন, এটারও আলাদা লেকচার করতে হবে। হ্যালোজিনেশন, নাইট্রেশন, সালফোনেশন, FC acylation and FC alkylation, ঠিক আছে? এই 5টা রিঅ্যাকশনের জন্য ব্রোমিন কি হবে ডিঅ্যাক্টিভেটিং বাট অর্থোপ্যারা ডিরেক্টিং। and নাইট্রো কি হবে, নাইট্রো is a strong -M which is greater than -I, so this is also very strong deactivating, it is mild deactivating, strong deactivating with deactivating but meta directing। কি বললাম deactivating but meta directing, তো meta directing গ্রুপ। এইবার প্রশ্ন হচ্ছে এরা একজন দুজনের রেসপেক্টে কোন পজিশনে আছে, প্যারা পজিশনে আছে। এটাই আমাদের ছোটবেলায় ব্যাপারটা আমি বুঝে উঠতে পারিনি কি কাকে প্রথম ইন্ট্রোডিউস করবো, যখন আমি 12 এ ছিলাম, ঠিক আছে? তো পরে আমি ব্যাপারটা বুঝতে পারলাম যে এটা ডাইরেক্টিভ ইনফ্লুয়েন্সের উপর ডিপেন্ড করে। অনেকেই আমাকে ক্লাসে আজ বললো কি নাইট্রোটা আমি আগে ইন্ট্রোডিউস করে দিই, কিন্তু নাইট্রো ইন্ট্রোডিউস করলে পরের ব্রোমোটা তোমার কোথায় চলে যাবে, মেটাতে, তো গড়বড় হয়ে গেল। তাহলে যখন আমাকে এখানে একজন আরেকজনের রেসপেক্টে প্যারা বলছে, তার মানে আমাকে প্রথমে ব্রোমিন ইন্ট্রোডিউস করতে হবে। বুঝাতে পারলাম কি ব্যাপারটা? তাহলে এবারে আমরা স্টার্ট করি কি বেনজিনের ব্রোমিনেশন। তো বেনজিনের ব্রোমিনেশনের জন্য আমায় কি করতে হবে, ব্রোমিন ইন প্রেজেন্স অফ FeBr3 ডার্ক দেব, মানে আমার ফ্রি র্যাডিক্যাল সাবস্টিটিউশন চাই না, ইলেকট্রোফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশন চাই। মেকানিজম ভালো করে যদি হয়ে গিয়ে থাকে ক্লাসে রিভাইজ করে নাও, না হলে আমি ভিডিও আপলোড করব, ঠিক আছে? তো এক্ষেত্রে কি হবে না, এক্ষেত্রে আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে যে ইলেকট্রোফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশন হতে চলেছে। তো ইলেকট্রোফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশনে এখানে কি হবে না ব্রোমোবেনজিন তৈরি হয়ে যাবে। এবার ব্রোমোবেনজিনকে আমি কি করব, কনসেন্ট্রেটেড HNO3 অ্যান্ড কনসেন্ট্রেটেড H2SO4 মানে মিক্সড অ্যাসিডের প্রেজেন্সে আমি এখানে কি করব না Br, এবং এটা হয়ে যাবে কি না আমার মেজর। কেউ কেউ বলবে কি অর্থও তো যাবে, ইয়েস অর্থও যাবে, বাট স্টেরিক রিপালশনের কারণ কি হবে না প্যারাটা মেজর হবে, তো আমি এখানে মেজর করে দিলাম। তো এটা আমার মেজর প্রোডাক্ট কনভার্সন করার ছিল, বোঝাতে পারলাম? তো প্রতিটা কনভার্সনে কিন্তু তুমি খতরনাক ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন পাচ্ছ, তোমার হয়ে গিয়ে থাকলে সেগুলো একবার কুইক রিক্যাপ করে নাও, ঠিক আছে? তো ইলেকট্রোফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশনের এই 5টা রিঅ্যাকশনের জন্যই কিন্তু আমাদের এই কনসেপ্টটা অ্যাপ্লিকেবল, ঠিক আছে? কি নাইট্রো or any strong -M groups, any -M groups are deactivating and meta directing, বাকি সবাই কিন্তু অর্থোপ্যারা ডিরেক্টিং, ঠিক আছে? বাকি সবাই অর্থোপ্যারা ডিরেক্টিং। চলো নেক্সট দেখা যাক।
পজ করে পুরো নোট করে নিও। নেক্সট, বেনজাইল অ্যালকোহল টু 2-ফিনাইল ইথানোইক অ্যাসিড। হ্যাঁ, কোন রকম কায়দা করতে যেও না, প্রথমেই কিন্তু ভালো বাচ্চার মতো স্ট্রাকচারটা বানিয়ে ফেলো। বেনজাইল অ্যালকোহল থেকে 2-ফিনাইল ইথানোইক অ্যাসিড। এবার যে বলবে কি আমি স্ট্রাকচার বানাতে পারি না, তাদের জন্য বলছি, ইথানোইক অ্যাসিড 1 2 পজিশনে কি আছে, ফিনাইল আছে। 2 পজিশনে কি আছে রে, 2 পজিশনে ফিনাইল আছে। তাহলে আমি এটা সুন্দর করে ফিনাইল লাগিয়ে দিই 2, আর এখানে একটা কি রিং না, বেনজেন নেই, কাহিনী খতম। কেন 2-ফিনাইল ইথানোইক অ্যাসিড? বিকজ ইথানোইক অ্যাসিড ইজ আওয়ার মেন ফাংশনাল গ্রুপ। তো তাই জন্য সেখান থেকে আমাদের নাম্বারিং শুরু করতে হবে। 2 পজিশনে ফিনাইলকে সাবস্টিটিউয়েন্ট হিসেবে ধরা হলো। ওকে, এইবার খুব ভালো করে দুটোর দিকে দেখ কি আছে। একটা কার্বন আছে এখানে বেনজাইলিক পজিশনে, এ কিন্তু একটা কার্বন বাড়িয়ে দিয়েছে। কার্বন বাড়িয়ে দেওয়ার রাস্তাটা এবার আমাদের বুঝতে হবে। কার্বন বাড়িয়ে দেওয়ার জন্য আমরা গ্রিগনার ব্যবহার করতে পারি, বাট এক্ষেত্রে যখন আমাদের সাবস্টিটিউশন ব্যাপারগুলো বেশি করে চলছে, তো মেনলি আমরা কিসে ফোকাস করব, KCN এ। বিকজ আমরা যদি সায়ানাইড লাগিয়ে দিতে পারি, তাহলেই তো কি হলো না, আমার একটা কার্বন বেড়ে গেল। তাহলে ইজিলি আমি কিন্তু OH কে ডার্জন করে দেবো। OH কে ডার্জন করার মানে কি হয়ে যাবে, SOCl2। SOCl2 দিয়ে আমার এখানে কি তৈরি হবে না, CH2Cl। ঠিক আছে, এরপরে আমি এখানে কি দেব না, অ্যালকোহলিক KCN। অ্যালকোহলিক KCN তোমাকে সিম্পলি একটা সাবস্টিটিউশন রিঅ্যাকশন দেবে, CH2C ট্রিপল বন্ড N। এবার আমরা সবাই জানি কি সায়ানাইডকে যখন হাইড্রোলিসিস করা হয়, কমপ্লিট হাইড্রোলিসিস, কেন এখানে একটা পার্শিয়াল এর কেস লোকে চ্যালেঞ্জ করতে পারে, তাই জন্য কমপ্লিট হাইড্রোলিসিস করে কিসে কনভার্ট হয়ে যাবে, এটা না এই পার্টটা কার্বক্সিলিক অ্যাসিডে কনভার্ট হয়ে যাবে। তো তোমার প্রোডাক্ট তৈরি হয়ে গেল। আশা করি 10টা কনভার্সনের পরে তোমরা নিজেরা একদম মৌলিকভাবে ভাবতে শিখে যাবে। ঠিক আছে, আমি যখনই কম্পিটিটিভ পড়াই তখন আমার একটাই উদ্দেশ্য থাকে যে আমার বাচ্চারা যাতে মৌলিকভাবে জিনিসটাকে ভাবতে শেখে, যাতে আমার উপর নির্ভরশীল না হয়। ঠিক আছে, এটা কিন্তু খুব জরুরি কি টিচারের উপর নির্ভরশীল যদি তুমি হয়ে যাও, তাহলে কিন্তু তুমি কম্পিটিটিভ এক্সামে একটা অল ইন্ডিয়া র্যাঙ্ক অব্দি পৌঁছতে পারবে না। তারা কিন্তু সব মৌলিক হয়, যারা পৌঁছয় না তারা জাস্ট কি করে, আমার কাছে এসে একটা কনসেপ্ট নিয়ে নেয়, আচ্ছা আচ্ছা वो ऐसा है, आपने ऐसा बोला क्या होगा, ठीक है फाइन, যাকে अभी वो अपना एप्लीकेशन करेगा। তো ওই কাজটা তোমাদেরকেও করতে হবে। আমি জাস্ট এই ইনপুট গুলো তোমাদের দিতে চাইছি কি তোমরা মৌলিকভাবে চিন্তা করতে শেখো। ঠিক আছে, কেন কনভার্সন ইজ নাথিং, সেটা তো যে কেউ বসে খাতায় কলমে করে দেবে, যে কেউ করে দেবে, আনটিল আনলেস ইউ ক্যান ডু ইট। তুমি নিজে থেকে করতে না পারছো, তোমার ওই ফিলই আসবে না যে আমি একটা কার্বন বাড়ালাম, OH থেকে একটা কার্বন বাড়াতে হবে। শিখে গেলে OH কে ডার্জনস দিয়ে Cl2 করবে, এখন তুমি বলবে এটা করার দরকার কি, বিকজ Cl is a better living group than OH and Darzon's method is a very good method for the conversion of OH to Cl। ওকে, বোঝা গেল? তো এবারে সায়ানাইড বানলো, এবার এটাকে হাইড্রোলিসিস করে দেওয়া হলো। ওকে, নেক্সট এসো 7th, ইথানল থেকে, ইথানল কিরকম দেখতে, CH3 CH2OH। ইথানল থেকে প্রোপেন নাইট্রাইল, মানে একটা দুটো তিনটে প্রোপেন নাইট্রাইল কিন্তু এরম দেখতে। হ্যাঁ, যখনই নাইট্রাইল বলছো তার মানে কিন্তু এক্ষেত্রে তোমার এক মিনিট, কি হলো, প্রোপেন নাইট্রাইল, হ্যাঁ প্রোপেন নাইট্রাইল, তার মানে তোমার এখান থেকে নাম্বারিংটা শুরু হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে अगेन দ্য সেম থিং, দেখো ওই যে একটা কার্বন বাড়িয়েছো, তার মানে দেখো এবার কিন্তু তুমি পজ করে নিজে মৌলিকভাবে ট্রাই করতে পারো। সেই জায়গায় আই বিলিভ আমি তোমায় পৌঁছে দিয়েছি। SOCl2, তাহলে কি হবে, CH3 CH2Cl, এরপরে তুমি এখানে কি দেবে, অ্যালকোহলিক KCN, তাহলেই এটা কিন্তু CN এ কনভার্ট হয়ে গেল। ঠিক আছে, এনসিইআরটি কোয়েশ্চেন এগুলো সব। নেক্সট, অ্যানিলিন টু ক্লোরোবেনজিন। সো এক্ষেত্রেও কিন্তু এটা খুব ভালো রিঅ্যাকশন। অ্যানিলিন যখনই তোমার সামনে দেখা যাবে তখনই তোমার মাথায় কি স্ট্রাইক করবে বলো তো, অ্যানিলিন যখনই দেখবে তখনই স্ট্রাইক করবে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। কেন, অ্যানিলিন এইটাই একটা খতরনাক রিঅ্যাকশন দেয় এবং ও সব ফাংশনাল গ্রুপে কনভার্ট করে দিতে পারে থ্রু বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। ঠিক আছে, ওটারও আমি একটা শর্টস বানাবো, বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। কিন্তু এখন এখানে দেখে নাও কি করে তৈরি করবে, NaNO2 ইন প্রেজেন্স অফ HCl 0 ডিগ্রি টু 5 ডিগ্রি সেলসিয়াস। তো এটা কিসে কনভার্ট হয়ে যাবে, এটা কনভার্ট হয়ে যাবে N2 প্লাস Cl মাইনাস। এই যেটা তোমার তৈরি হয়ে গেল, আই বিলিভ তোমরা এইটা জানো কি এই কম্পাউন্ডটার নাম হচ্ছে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড।
ঠিক আছে, এবার বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড কি কি রিয়াকশন দিতে পারে সেটা আমি এন্ড অফ দিস সিরিজ বলে দেবো, ঠিক আছে, এখন নয়, এন্ড অফ দিস সিরিজ আমি বলে দেবো কি কি দিতে পারে। বাট এক্ষেত্রে তুমি বুঝতে পারছো, এক্ষেত্রে আই বিলিভ তুমি এই রিয়াকশনটার নাম পড়েছো SAND, হ্যাঁ, স্যানমেয়ার রিয়াকশন। আগেই বলছি কমন নামে একটা দুটো স্পেলিং এ মিস্টেক থাকতে পারে, সেটাকে খুব একটা হাইলাইট করো না, কমন নামে কখনো কখনো একটা দুটো মিস্টেক হয়ে যেতে পারে। তো স্যানমেয়ার রিয়াকশন, তো স্যানমেয়ার রিয়াকশনে আমরা কি দেব, CuCl ইন প্রেজেন্স অফ HCl, তো এটা কিসে কনভার্ট হয়ে যাবে, ক্লোরোবেনজিন। সেরকমই যদি ব্রোমোবেনজিন দিত তো কি দিতে, CuBr ইন প্রেজেন্স অফ HBr হয়ে যেত। সায়ানোবেনজিন দিলে তুমি কি করতে না, এটাকেই দেখো এখানেই তোমার আরো কতগুলো অপশন এসে গেল, CuBr ইন প্রেজেন্স অফ HBr, তো এটা কিসে কনভার্ট হয়ে যাবে, ব্রোমোবেনজিনে। এবার তুমি যদি এটাকে দাও CuCN, এটা কিসে কনভার্ট হয়ে যাবে, এটা কনভার্ট হয়ে যাবে কিসে না, সায়ানোবেনজিনে। এরপর যদি তুমি এটাকে হাইড্রোলাইসিস করো তো এটা কিসে কনভার্ট হয়ে যাবে না, বেনজোইক অ্যাসিডে। ঠিক আছে, এবার তুমি যদি ধরো এটাকে অ্যামোনিয়াকে প্রেজেন্সে হিট করো তাহলে এটা কিসে কনভার্ট হয়ে যাবে, বেনজামাইডে। তার মানে তোমাকে কিন্তু এইভাবে রিয়াকশনের সঙ্গে খেলা করতে হবে। ভিডিও গেম ছেড়ে তুমি এই যে দেখো এসে গেল, আমার মাথার মধ্যে এখন অন্তত 15টা কনভার্সন ঘুরছে, বললে এক্ষুনি এই স্লাইডটা ক্লামজি হয়ে যাবে, তোমায় আমি বলছি না যে জন্য সিরিজটা তৈরি করেছি সেটাতে ফোকাস রাখছি, কিন্তু তোমরা নিজেরা যখন বসবে একটা A4 শিট নিয়ে একদম এইভাবে খেলবে মলিকিউলটার সঙ্গে, যে আমার এই যে মলিকিউলটা তৈরি হলো, এবার কার্বক্সিলিক অ্যাসিড, এর থেকে আমার কি কি কনভার্সনস হতে পারে, কার্বক্সিলিক অ্যাসিড থেকে আমি কি কি কনভার্ট করে উঠতে পারি, বোঝা যাচ্ছে? তো এইভাবে জিনিসটা পড়তে হবে, বোঝা গেল? ঠিক আছে, নেক্সট এসে যাও। তো এটা হলো আমাদের কনভার্সন, এটা আমি তোমাকে সাইড রিয়াকশন বললাম যে কি করে তুমি নিজে শিখবে। আমার এই লেকচারটার উদ্দেশ্য কিন্তু কিছু প্রশ্ন সলভ করে দেওয়া নয়, লেকচারটার উদ্দেশ্য হচ্ছে তোমাদেরকে স্বাবলম্বী করে তোলা, এটা কিন্তু মাথায় রেখো, ঠিক আছে? চলো নেক্সট কি হবে না, 2-chlorobiutane 2, আগে লিখে নেওয়া যাক, 2-chlorobiutane, এটা হচ্ছে বিউটেন 2 পজিশনে Cl, সেখান থেকে আমায় কনভার্ট করতে হবে হেক্সেন 1 2 3 4 5 6 3 4 1 2 3 4, ঠিক আছে, 3,4 ডাইমিথাইল হেক্সেন। তার মানে এবার ব্যাপারটা বোঝো যে আমার কার্বনটাকে যদি আমি ইকুয়ালি এখান থেকে ভাঙি তাহলে এটা আমার একটা উডস দিয়ে জুড়ে যাবে জিনিসটা। যখন আমার উডস রিয়াকশন হবে, উডস রিয়াকশনে কি হয় না, দুটো আর গ্রুপ অ্যাটাচ হয়ে যায়, রাইট? তো যদি আমি এই কাজটা এখানে করি তো কার সঙ্গে করব ব্যাপারটা বোঝো, কি আমি এটাকে এভাবে লিখতে পারি, নিশ্চয়ই পারি, সেম, এরা দুজন সেম, তোমাকে জাস্ট বোঝানোর জন্য আমি এভাবে লিখলাম। এখানে Cl আছে, এখানে এটাকে নামিয়ে দিলাম, 1 2 3 4, 2-chlorobiutane, ঠিক আছে, হয়ে গেছে। এবার আমরা কি করব, এখান থেকে ইন প্রেজেন্স অফ ড্রাই ইথার অ্যাজ সলভেন্ট, এখান থেকে এটা উড়িয়ে দেবো, তাহলে যে তৈরি হয়ে যাবে দেখো, এই যে জুড়ে যাবে র্যাডিক্যাল দুটো, এখানে মিথাইল, এই যে 1 2 3 4 5 6, দ্যাট মিনস 1 2 3 4 ডাইমিথাইল হেক্সেন, বোঝা গেল? তার মানে হোয়াট ইজ দ্য কি কনসেপ্ট অফ দিস রিয়াকশন, WURTZ, উডস রিয়াকশন, উডস রিয়াকশন, ঠিক আছে? তার মানে এটাও কিরকম ক্লিক করবে যখন এরকম ডবল, মানে যতগুলো কার্বন আমার আছে তার থেকে অনেকগুলো বেশি, মানে জাস্ট ইভেন নাম্বারে দেখা যাচ্ছে, তখন আমরা কিন্তু এটাকে উডস বলে নিতে পারি, ঠিক আছে? তো উডস এর সঙ্গে যেন 3টে সিরিজের রিয়াকশন চলে, উডস, উডস ফিটিক এন্ড ফিটিক, পরে আমরা ওগুলোও কিন্তু পাবো, ঠিক আছে? চলো নেক্সট দেখা যাক, 2-methyl 1-propene 2-methyl 1-propene, আচ্ছা, প্রোপিন 2-methyl হয়ে গেল, কিসে কনভার্ট করবে, 2-chloro 2-methyl propane, 2-chloro 2-methyl propane, দেখো কিছুই নেই, কনভার্সনটাতে কিচ্ছু নেই, শুধু নাম দিয়ে খেলেছে। এবার নিটে আজকাল কিন্তু এই ধরনের প্রশ্ন ভালো রকম আসছে, কি নাম দিয়ে কোয়েশ্চেন আসছে, ঠিক আছে? তো নিটে দেখো এটা কিন্তু ইম্পর্টেন্ট, তো আমি সিম্পলি এখানে কি করব, মার্কনিকভ অ্যাডিশন করব, বিকজ মার্কনিকভ অ্যাডিশনে কি হবে, স্টেবল যে পোর্শনটা, আমি যদি প্লাস মাইনাস খেলি তাহলে আমার স্টেবল পোর্শন, এই জায়গাটা আমার কার্বোকার্বন স্টেবল হবে, তার মানে এই প্লাসের সঙ্গে এই মাইনাস যাবে, এই মাইনাসের সঙ্গে এই প্লাস যাবে। কেন আমি ওখানে প্লাসটা লাগালাম, বিকজ ইট ইজ এ 3 ডিগ্রি কার্বোকার্বন, ও স্টেবল হয়ে যাবে।
ওকে না? তো ফার্স্ট সিরিজে আমরা এই 10টা কনভার্সন করলাম, এটা এনসিইআরটি 12 পার্ট 2 তে পাবে। পার্ট 2 তে এটা হচ্ছে হ্যালোজেন ডেরিভেটিভস এর কনভার্সন। টোটাল 20টা কনভার্সন আছে এই চ্যাপ্টারে, এনসিইআরটির এক্সারসাইজের অ্যাকর্ডিং আমি বলছি। তো 10টা করলাম, নেক্সট লেকচারে আমি আরো 10টা করে দেবো। সো টোটাল সিরিজটার মধ্যে তোমার এনসিইআরটির যতগুলো কনভার্সন আছে অর্গানিকের পুরোটা তোমার হাতে এসে যাবে। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।